90 লক্ষ মানুষকে তিনি কালেমার মধ্যে এনেছিলেন। ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ চলছেন, এখানে আছেন। অমিতাভ বচ্চন একটা হিন্দু মানুষ। আপনি জিজ্ঞেস করেন অমিতাভ বচ্চনকে, যদি ফোন থাকে জিজ্ঞেস করেন তিনি তার দরবারে যান কিনা। মোদী আমাদের যে মহারাজা, তিনি তার দরবারে গিয়েছেন কিনা জিজ্ঞেস করেন। পৃথিবীতে আমরা কেউ থাকবো না। মাত্র 100টা বছরের মধ্যে পৃথিবীতে যত লোক অহংকারী, জুলুমবাজ, যারা দাঙ্গা বাঁধাতে চায়, ফিতনা ফাসাদ তৈরি করতে চায়, সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করতে চায়, যাদের অন্তর কোন মন্ত্র দিয়ে পরিপূর্ণ, যারা কমিউনিয়াল, যারা সৎ, যারা ভালোবাসাকে ঘৃণা করে, যারা ইনসাফকে ঘৃণা করে, যারা মানুষকে হত্যা করে আনন্দিত হয়, দাঙ্গা বাঁধিয়ে নিজের জীবনকে সফল নিজেকে মনে করে, নিজের জীবনকে সঠিকভাবে যারা মূল্যায়ন করতে পারে না, তাদেরকে একটা বিষয় স্তম্ভ স্মরণ করতে হবে বর্তমান পৃথিবীতে। যারা আপনাকে রাজি খুশি করার জন্য জীবনের অন্তরের রক্তকে যারা কিছুই মনে করেনি, কলিজার রক্তকে যারা কিছুই মনে করেনি, ঢেলে দিয়ে সাধনা করে আপনাকে খুশি করেছে, সেই সব ওলিদের মধ্যে আমাকে রাখুন। আমি সৈয়দ ইমাম আজম এই মুহূর্তে সবচেয়ে বড় আল্লাহর ওলি যিনি সৈয়দ খাজা গিয়াসউদ্দিন মিয়ার ছেলে খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহ, তার কথা আপনাকে একটু স্মরণ করতে বলছি। তিনি তার জীবনের সমস্ত সাধনা, পড়াশোনা, স্টাডি শেষ করে নানান বিদ্যায় পারদর্শী হয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্য যখন মদিনায় গেলেন, নবী পাকের রওজার কাছে তিনি তখন যাননি, মসজিদে নববীতে তিনি অবস্থান করছেন। প্রচুর রাত্রিতে লোক আছে, এর মধ্যে আল্লাহ রাসূলের কবরের যে গেট, সে গেট ম্যান তিনি এসে মসজিদে বললেন, আপনাদের মধ্যে মঈনুদ্দিন কে আছে? তো সেখানে প্রায় 7 জন মতন মঈনুদ্দিন মানুষ ছিলেন, নাম তাদের। তারা বললেন, আমরা মঈনুদ্দিন। আল্লাহ রাসূলকে গিয়ে সেই গেটম্যান খবর দিলেন যে, হে রাসূল, আপনি বললেন মঈনুদ্দিনকে ডাকতে, মসজিদে নববীতে গিয়ে দেখলাম জিকির করছেন 7-8 জন মঈনুদ্দিন, আরো প্রচুর লোক আছে, তার মধ্যে মঈনুদ্দিন 7 জন 8 জন। আল্লাহ রাসূল বলেন, সেসব মঈনুদ্দিনকে আমি ডাকিনি, আমি দেখেছি সৈয়দ খাজা গিয়াসউদ্দিনের ছেলে, গিয়াসউদ্দিন মিয়ার ছেলে সৈয়দ মঈনুদ্দিন, তাকে আমি দেখেছি। উনি এসে আবার বললেন যে, আপনাদের মধ্যে কে আছেন খাজা মঈনুদ্দিন, গিয়াসউদ্দিনের ছেলে, গিয়াস মিয়ার ছেলে কে আছেন? উনি বললেন, আমি আছি। তো উনি বললেন, আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। কবরের কাছে তিনি গেলেন। আল্লাহ রাসূল বললেন, মঈনুদ্দিন, তুমি আমার কাছে এখনো আসোনি কেন? উনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনার কাছে আসার জন্য যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আমি মসজিদ থেকে জিকির আজকার করে আসবো, নিয়ত করি আমি ছিলাম। আল্লাহ নবী বলেন, তুমি মদিনায় থাকবে না, আমি তোমাকে বলছি তুমি হিন্দে চলে যাবে, ভারতবর্ষ চলে যাবে। আজ থেকে 800 বছর আগের কথা, 800 বছর আগের কথা, হিন্দে চলে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বললেন যে, হিন্দে আমি যাব, সেখানকার তো রাস্তা পরিচিত নাই। হিন্দ মানে ভারত,
সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতেন তাদেরকে বলা হতো হিন্দ। এই হিন্দে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার 40 জন সাথীকে নিয়ে চলে এলেন এখানে, আজ থেকে 800 বছর আগে। তার মানে 800 বছর ধরে তিনি এই পৃথিবীতে, এই ভারতবর্ষের খাজা মঈনুদ্দিন চিশতি। এমন একটা দিন নাই যে দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা সমাজে চর্চা হয় না। সমাজে মানে বুঝবেন না যে হিন্দু সমাজে, মুসলিম সমাজে বাদ দিয়ে, না, মুসলিম সমাজে শুধু নয়, হিন্দু সমাজ, ব্রাহ্মণ্যবাদী সমাজ, শূদ্র সমাজ, ক্ষত্রিয় সমাজ, বৈশ্য সমাজ, যত পৃথিবীতে সমাজ আছে সব সমাজই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলোচনা হয়। কেন না, তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পৃথিবীতে এসে সাধনা করে মদিনায় নবী পাকের নীল নকশা সহ এসে ভারতবর্ষে এসে 90 লক্ষ, মনে রাখবেন, 90 লক্ষ মানুষকে তিনি কালেমার মধ্যে এনেছিলেন। কেমন করে? যুদ্ধ করে, ঘুষে মেরে, কিল মেরে, খোঁচা মেরে, তলোয়ার মেরে না, বম্বি করে না। একটা ঘটনা আপনাকে বলি, তাহলে আপনি বুঝবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন, তিনি তখন পৃথ্বীরাজ ছিলেন রাজা। এই পৃথ্বীরাজের যে রাজমহল, সে রাজমহলে নয়, অনেক দূরে একটা জায়গাতে, যেখানে উট, জন্তু, জানোয়ার থাকে, এরকম আস্থা বলে কাছাকাছি তিনি এসে 40 জনকে সাথে নিয়ে এসে তিনি সেখানে একটা আস্তানা গাড়লেন, বসলেন আল্লাহ জিকির করবার জন্য। লোকেরা নতুন জিনিস, নতুন টুপি, দাড়ি, তারা দাঁড়িয়ে নামাজ পড়ছে, বসে বসে জিকির করছে, এসব দেখে পৃথ্বীরাজের লোকেরা তারা বললো যে আপনারা কোথায়, কার রাজা যদি বুঝতে পারেন যে আপনারা আছেন, তাহলে আপনাদেরকে জবাই করে ফেলবে, তার জন্য আপনারা চলে যান। ওনারা গিয়ে একটা চারণ ভূমিতে চলে গেলেন। মনে রাখবেন, ঘটনাটা শুনবেন। চারণ ভূমিতে চলে গেলেন তারা। সেখানে উট চড়ানো হতো, নানান ভাবে উট সেখানে থাকতো, উটেরা বসে থাকতো, ঘুমিয়ে থাকতো, এসব আমরা একটা জায়গায়। সেখানে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বসলেন এবং 40 জন সাথী নিয়ে তিনি জিকির আজকার করতে শুরু করলেন। এর মধ্যে সেই রাখালরা আবার এসে বললেন যে এখানে হবে না, আপনাদের জায়গা হবে না, আপনাদেরকে দ্বিতীয়বার আবার উঠতে হবে এখান থেকে। রাজার এখানে চরণভূমি, এখানে আমরা উট চড়াই, উঠলাম, এখানে আপনাদের জায়গা হবে না, আপনারা চলে যান। উনি শুধু একটা কথা বললেন, উঠেরা তোমরা থাকো, আমরা চলে গেলাম। এতটুকু কথা। মানুষ বলছে উঠকে, উঠেরা সেই থেকে আর উঠলো না সেখান থেকে। রাখালেরা তাদেরকে উটদেরকে পেটিয়েও সেখান থেকে নিয়ে যেতে পারলো না। ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছিলেন যে উঠেরা তোমরা বসো, তোমরা এখানে থাকো, আমরা চলে গেলাম। এই কথার এমন তাসির, উটদেরকে এত মারপিট করার পরও যখন গেল না, এটা রাজার কানেই পৌঁছানো হলো যে রাজামশাই, এক ধরনের লোক এসেছে, তারা আল্লাহ বলে একজনকে বলছে, আল্লাহ আর কেউ নেই, এমন লোক তারা এখানে ছিল, আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, উট কিন্তু আর উঠছে না। রাজামশাই বললেন, অর্ডার করো সেই সব লোককে নিয়ে এসো। অর্ডার করা হলো। শেষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসলেন এবং উটদেরকে বললেন, তোমাদেরকে বসতে বলেছিলাম, তোমরা এখন চলে যাও। আর সঙ্গে সঙ্গে সব উটেরা উঠে পড়লো, চলে গেল। তখন পৃথ্বীরাজের সৈন্যবাহিনী আর তারা বুঝলো, পৃথ্বীরাজ বুঝলেন যে না, এ লোক সাধারণ লোক নয়, যার কথা জন্তু জানোয়ার পর্যন্ত অবাধ্য হয় না, এ লোক সাধারণ লোক। যেহেতু অসাধারণ, আর রাজা নিজেকে অসাধারণ মনে করে, তাই অসাধারণে যুদ্ধ হবে বলে একদিন এই
দখল হয়ে যাবে বলে রাজামশাই তাদেরকে বললেন যে পৃথিবী এখান থেকে আপনাদের চলে যেতে হবে। পৃথ্বীরাজ বললেন যে আমরা একটুখানি একটা আমাদের নামাজ বলে একটা বিষয় আছে, সেই নামাজটা পড়ে নিয়ে চলে যাব। নামাজের আগে কিন্তু একটু উজু করতে হয়, সেই উজুটা আমরা করব। সেখানে গিয়ে দেখছেন যে রাজাদের প্ল্যান, পৃথ্বীরাজের প্ল্যান, সৈন্যবাহিনীর প্ল্যান। এই লোকগুলা এত বড় কঠিন লোক, সুতরাং পানি তো খাবে, গোসল তো করবে, এই জন্য আনা সাগর, সেই সাগরটাকে পৃথ্বীরাজের বাহিনী ঘিরে ধরে থাকলো যে একদম পানি দেওয়া হবে না ওদেরকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার একটা শাগরেদ কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বিশাল আল্লাহর বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতির তিনি মুরিদ। তখনই বললেন যে ওদেরকে বলো মাত্র 1 ঘটি মাত্র পানি দিবে, ওযু করব, আমরা খাবো না, নামাজ পড়বো, চলে যাবো। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি গিয়ে বললেন, পৃথ্বীরাজের সৈন্যবাহিনী আপনাদের কাছে একটা জোর হাতে অনুরোধ করছি যে আপনারা 1 ঘটি মাত্র পানি দিবেন, আমার হুজুর ওযু করবে, আমরা ওযু করে একটা নামাজ পড়বো, এখানে ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে চলে যাব। পৃথ্বীরাজের বাহিনীর মধ্যে কেউ বললেন 1 ঘটিতে পানি নাও। 1 ঘটি তিনি পানি নিলেন। পরবর্তীতে ইতিহাসে আছে যে তারা সৈন্যবাহিনী লক্ষ্য করলো ওই ঘটির ভেতরে পানি ঢুকতে 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 খাজা মঈনুদ্দিন চিশতির যে ঘটি, সেই ঘটি তার আমাদের মতন ঘটি না, গোটা আনা সাগরের পানি ঢুকে পড়লো তার। তখন রাজার কাছে গিয়ে সংবাদ দিল, রাজামশাই আমরা আমাদের পাপ ধোয়ার জন্যে যে আনা সাগর ব্যবহার করি, ওই সাগরের পানি নাই, সকলে আমরা এসে যে স্নান করি সেটা আর হবে না, এই কাণ্ড ঘটেছে। তখন তিনি যুদ্ধ বাঁধাবার তৈরি করলেন। সেখানে একটা বিষয় চলে এলো, তখন তারা বুঝলো যে না, 1 ঘটি পানির মধ্যে যদি গোটা সাগর ঢুকে যায় তাহলে এই লোকেদের যে বাণী, সে বাণীর মধ্যে গোটা বাতিল সমাজ ঢুকে পড়বে। এই জন্য তাদেরকে তাড়িয়ে দিলেন। তো মানুষের তো বিবেক আছে, একটা বিবেকবান যারা, পৃথিবীতে কোনো জাতি নাই, কিন্তু একটা জাতি হলো বিবেকহীন আর আরেকটি জাতির নাম হলো বিবেকবান। এখানে নারী আর পুরুষ লোকে বলে নারী আর পুরুষ দুটো জাতি, এটা ভুল। বিবেকবান এবং বিবেকহীন। বিবেকবান লোক হিন্দুদের মধ্যে আছে, বিবেকবান লোক ইহুদির মধ্যে আছে, সমস্ত জাতির মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। ইসলামের মধ্যে সবটাই যে বিবেকবান তাও নয়, হিন্দুর মধ্যে সবটাই যে ব্রাহ্মণ্যবাদের কারণে সব ক্ষতিগ্রস্ত তাও নয়। বিবেকবান যারা লোক তারা বলল, রাজামশাই তাড়িয়ে দিলে কি হবে, আপনার মতন মানুষকে আমরা ছাড়বো না, আমরা আপনার যে আদেশ সেই আদেশ গ্রহণ করে ফেললাম, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তরবারি দিয়ে হলো? তরবারি দিয়ে হলো না। তিনি এমন আল্লাহকে রাজি খুশি করেছিলেন আর এমন উদার ব্যবহার দেখালেন, সঙ্গে সঙ্গে লোকেরা মুসলমান হতো। একজন মুসলমান হতো, আরেকজন হলো তো আরেকজন, এমনি করতে করতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে 90 লক্ষ, এই 800 বছরের ইতিহাসে একজন ঐতিহাসিকও পারেনি এটা ভুল বলতে যে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে 1 লক্ষ হয়েছিল, 90 লক্ষ হয়নি, এটা পারেনি। সকল ঐতিহাসিক একমত, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। যদি না হতো তাহলে বিবেকটাই এখান থেকে যেত, মুসলমানদের অস্তিত্ব তো দূরেই থাকে, মানুষের মধ্যে যে বিবেক, হক এবং বাতিল বুঝবার যে বিবেক, সেটাই থাকতো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এখানে আসলেন এবং তিনি এখানে প্রায় 80 বছর তিনি জীবনযাপন করলেন। কেউ বলেছেন না তারও কম হোক বেশি হোক, তিনি ভারতবর্ষে থাকলেন এবং ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হলেন তাওহীদের একটা নক্ষত্র। চাঁদ নয়, চাঁদের আলো নাই, চাঁদ একটা পাথর, লোকে বলে না, নক্ষত্র, জ্বলন্ত নক্ষত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি ভারতবর্ষে থাকলেন এবং 1236, মনে রাখেন
1236 খ্রিস্টাব্দে এই আজমির শরীফে আমরা যেটা যাই এখন, সে কবর তৈরি হলো। এখন তো 2025 পড়ে যাচ্ছে। আজকে কত তারিখ? আজকে ডিসেম্বরের 3 তারিখ, 2024 সালের ডিসেম্বরের 3 তারিখ, আজকে 3 ডিসেম্বর। এতদিন পর্যন্ত সেখানে মাজার, এবং এই মাজার শুধু নয়, এত মানুষ এখানে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর কারণে আকবর বাদশাহ তৈরি করে দিয়েছেন বিশাল এক তসলা, 100 কুইন্টাল মাল আনলে ভাত তৈরি হবে, সবজি তৈরি হবে। জাহাঙ্গীর বাদশাহ তিনি তৈরি করে দিয়েছেন আর একটা তসলা তৈরি করে দিয়েছেন। ঔরঙ্গজেব তিনি এসেছিলেন, এসে তিনি দেখলেন যে তিনি একটা ওয়াদা করেছিলেন যে আমি একজন রাজা হিসেবে থাকার কারণেও, তারপরেও আরো একটা রাজা শুয়ে আছে। লোকে বলে যে আপনি একটা রাজা, কিন্তু আরো একটা রাজা শুয়ে আছে, তার নাম খাজা গরিবি নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য ঔরঙ্গজেব এসেছিলেন যে এই আল্লাহর ওলিকে আমি একটা সালাম দিব, সেই সালামের বিনিময়ে যদি সে সালামকে আমার উত্তর দিতে পারে তাহলে বুঝবো যে ইনি একটা আল্লাহর ওলি। তা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর ওলি, তিনি এসেছিলেন। একটা বিষয় এখানে প্রসঙ্গক্রমে বলি, এখনকার বাদশারা তো 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর রাজত্ব করে, আর লাখ লাখ মানুষকে মেরে খুন খারাবত করে দিয়ে, সমাজকে, পুরো কোটি কোটি মানুষকে অসহায় করে দিয়ে, ভিটেহারা করে দিয়ে, বাড়ি ঘরকে ছিন্ন ভিন্ন করে দিয়ে, তাদের ভবিষ্যৎকে ছিন্ন ভিন্ন করে, ভবিষ্যৎকে চিন্তা করে তারা রাজারা নিজের পকেটে ঢুকায়। মেয়াদ কত? 20 বছর, মনে করুন 20 বছর। কিন্তু ঔরঙ্গজেব ছিলেন 50 বছর। সুবহানাল্লাহ। ধরুন আমাদের একটা শাসক, আপনার দেশের শাসক, যে কোনো পৃথিবীর শাসক, আপনি 50 বছর দেখাতে পারবেন না। ঔরঙ্গজেব ছিলেন ভারতে 50 বছর ধরে। পারে কোন কোন রাজার ক্ষমতা আছে? তো ঔরঙ্গজেব ভাবলেন যে আমার পরও আর এক রাজা শুয়ে আছে, মহারাজার মতন তাকে সম্মান করে মানুষ। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, জৈন, শূদ্র, ক্ষত্র সবাই এসে খাজা মঈনুদ্দিন চিশতি দরবারে আসে, আর তারা মনোজাত করে যায় নিজের ইরাদা, নিজের আকাঙ্ক্ষার জন্য, আর পূরণ হয়ে যায়। দেখি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাব, আমি তাকে সালাম দিব, সেই সালামের জবাব যদি সে দিতে পারে তাহলে সে ওলি, আর যদি না হয় আমি নিজেই মাজার ভেঙে দেব। তো ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি আসলেন এবং সালাম দিলেন, সালামের উত্তর নাই, সালামের উত্তর নাই। উনি আবার কবরের মধ্যে ঢুকলেন, মাজারের মধ্যে ঢুকলেন, দেখলেন একটা অন্ধ মানুষ বসে আছে, সেও কাঁদছে। ঔরঙ্গজেব জিজ্ঞেস করলেন, এই তুমি এখানে এভাবে বসে বসে কাঁদছো, অন্ধ মানুষ? তো বললেন যে আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে এসেছি, আমি যেন চোখের জ্যোতি ফিরে পাই, এই জন্য তার কাছে এসেছি। তিনি সুপারিশ করলে ইনশাআল্লাহ আল্লাহ আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেবে, এই আত্মবিশ্বাস নিয়ে আমি এসেছি। সে লোক হিন্দু লোক, হিন্দু বলতে কি গায়র ইসলামী লোক, অন্যান্য ধর্মের মানুষ। ঔরঙ্গজেব তাকে দেখলেন এবং তিনি বাইরে আসলেন, যে বললেন যদি আমি এই 3 বার সালাম দেবো, একবার দেওয়া হয়ে গেছে, 3 বার সালাম দিব, আর 2 বার এই সালামের মধ্যে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি যদি জবাব না দেয় তাহলে তোমাকে সহ মাজার ভেঙে দেবো। তিনি আরো ভয় করে ফেললেন, তিনি বাইরে আসলেন, বললেন রাজামশাই আমি একটা অন্ধ মানুষ, আমাকে আপনি ত্যাগ করবেন না, এইভাবে মারবেন না বলে তিনি কাকুতি মিনতি করলেন। বললেন কোনো কথা শোনা হবে না, আচ্ছা আল্লাহর ওলির কাছে তুমি এসেছো, ভণ্ড আল্লাহর ওলির কাছে, এটা হবে না, আমি রাজা থাকতে এটা করতে দেবো না, কোনো মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে দেবো না। তিনি আবার সালাম দিলেন, জবাব নাই, আবার সালাম দিলেন, জবাব নাই। তিনি বললেন লাস্ট এই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এই সালাম ঔরঙ্গজেব দিলেন, আর সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি বললেন আপনি কোথায় ছিলেন? তিনি বললেন আমার কাছে এই অন্ধ ব্যক্তি
এসেছেন, একটু দৃষ্টি তার হারিয়ে গেছে, 2 চোখ অন্ধ, তা আমার কাছে এসেছেন একটুখানি ফরিয়াদ করতে, তা আমি তার দৃষ্টি আনতে গেছিলাম আরশে আজিমি। বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমি কি আল্লাহকে বলে তার কাছ থেকে আমি দৃষ্টি নিয়ে আসলাম। আসতে একটু দেরি হয়ে গেছে আমার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত খুশি হলেন, বললেন সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, সেই ওলি তাদের যে জীবন, সেই জীবনকে চর্চা করলে মানুষ আল্লাহর ওলি হতে বাধ্য। সব মানুষ তো হবেই মিনিমাম। সেই থেকে ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চলছেন, এখানে আছেন। অমিতাভ বচ্চন একটা হিন্দু মানুষ। আপনি জিজ্ঞেস করেন অমিতাভ বচ্চনকে, যদি ফোন থাকে জিজ্ঞেস করেন তিনি তার দরবারে যান কিনা। মোদি আমাদের যে মহারাজা, তিনি তার দরবারে গিয়েছেন কিনা জিজ্ঞেস করুন। সলমান খান, শাহরুখ খান, এগুলো তো আমাদেরই সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মধ্যে মানুষ। লক্ষ কোটি কোটি হিন্দু মানুষ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরবারে গিয়ে পড়ে থাকেন এবং দান করে আসেন, চাদর চড়িয়ে আসেন, বলেন যে আল্লাহর ওলি আমার এই অবস্থা, আমার সন্তান হয়নি, ও আল্লাহর ওলি আমার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ও আল্লাহর ওলি আমার আর্থিক দিক অসচ্ছলতা আছে, সব ইচ্ছা পূর্ণ হয়। আপনি কে? মহামতি জাহাঙ্গীর, আকবর, তারা দরবারে পড়ে থাকতেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আজকে একটা বিষয় কিন্তু আমাদের দুঃখের সঙ্গে ভাবতে হচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মতন একজন বিশুদ্ধ নাগরিক, তিনি 800 বছর আগে ইন্তেকাল করে গেছেন, কিন্তু এখনো তিনি মানুষের উপকার করে যাচ্ছেন। সেই মানুষটির মাজারকেও আক্রমণ করা হচ্ছে। বিবেক, সামান্য একটুখানি বিবেক করে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন, এটা শুধু উপকারটা আমাদের নয়, সারা পৃথিবীর মানুষের জন্য একটা উপকারী, হৃদয়বান আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তাকে আমাদের পৃথিবীতে প্রয়োজন, আমাদের ভারতে প্রয়োজন। এই জন্য আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে বলছি না, যতই ভেদ করে বলছি, আমি বলছি যারা বিবেকবান তাদের প্রত্যেককে অনুরোধ করছি, আমি সৈয়দ ইমাম আজম সৈয়দ চ্যানেল 24 থেকে বারে বারে অসংখ্যবার অনুরোধ রাখছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারকে, তার মাজার শরীফকে রক্ষা করুন। আপনার জীবনের বহু উপকার আপনি সেখান থেকে পাবেন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।